এসএসসি চূড়ান্ত ফলাফল ঝুলে রইল 10 নম্বর মামলার জেরে। কবে রায়? জানুন শুনানির সমস্ত খুঁটিনাটি। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত ফলাফল একটি গুরুত্বপূর্ণ মামলার রায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ল। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে অভিজ্ঞতা 10 নম্বর সংক্রান্ত এসএসসির মামলার দীর্ঘ শুনানির পর আদালত জানিয়েছে যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা গেলেও চূড়ান্ত ফলাফল এই মামলার রায়ের উপর ঘোষিত হবে। এই ঘটনায় চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মামলার মূল কেন্দ্রবিন্দু ছিল অভিজ্ঞ শিক্ষকদের জন্য বরাদ্দ 10 নম্বর। বিতর্কটি হলো যে নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এই 10 নম্বর ইন্টারভিউয়ের তালিকা তৈরির আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে, এই নিয়েই কিন্তু আদালতে তীব্র সওয়াল জবাব হয়, যেখানে একাধিক সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। আবেদনকারীদের পক্ষে আইনজীবী সুদীপ্ত দাস জোরালো সওয়াল করেন। ওনার বক্তব্য হলো যে 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তে তাদের আপত্তি নেই, কারণ কি না এটি আইন মেনেই হচ্ছে, কিন্তু ইন্টারভিউয়ের আগে এই নম্বর দেওয়ার ফ্রেশার বা নতুন চাকরি প্রার্থীদের বঞ্চিত হবেন। উনি মনে করছেন যে ইন্টারভিউয়ের আগে যদি এই নম্বর দেওয়া হয় তাহলে যারা নতুন যে চাকরি প্রার্থী আছেন তারা বঞ্চিত হবেন। তিনি যুক্তি দেন যে শিক্ষকতার অভিজ্ঞতা কখনোই একাডেমিক যোগ্যতার অংশ হতে পারে না, এটি নতুনদের প্রতি বঞ্চনার একটি কৌশল। আরেক আইনজীবী শামীম আহমেদ প্রশ্ন তোলেন, যারা 9-10 স্তরে চাকরি করছেন তারা কেন 11-12 স্তরের চাকরির জন্য অতিরিক্ত 10 নম্বর পাবেন? এটিকে তিনি সরাসরি ফ্রেশারদের প্রতি বৈষম্য বলে অভিহিত করেন। তিনি আরও বলেন যে ডেমো টিচিংয়ে অভিজ্ঞ শিক্ষকরা বাড়তি সুবিধা পেয়ে যাবেন। কমিশন এবং রাজ্যের পক্ষে সিনিয়র আইনজীবীরা আবেদনকারীদের যুক্তির তীব্র বিরোধিতা করেন। কমিশনের তরফে পথিক মহাশয় 2K ডেফিনেশন এবং শিডিউল 2 এর নিয়মগুলি ব্যাখ্যা করেন। সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র বলেন, এই 10 নম্বর আগেই দেওয়া হবে, এই নিয়ম স্পষ্ট ছিল এবং সেই নিয়ম দেখেই কিন্তু সকলে পরীক্ষা দিয়েছেন, তাই এখন এটিকে অযৌক্তিক বলা যায় না। অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও কঠোর অবস্থান নিয়ে বলেন, আবেদনকারীরা নিয়ম জেনেই পরীক্ষায় বসেছেন, পরীক্ষা দেওয়ার কয়েক মাস পর এসে সেই নিয়মকে চ্যালেঞ্জ করা যায় না। তার মতে এই মামলাটি গ্রহণযোগ্যই না। বুঝতেই পাচ্ছেন বিভিন্ন আইনজীবী কিন্তু তাদের মতামত পোষণ করছেন। শুনানির একটি বড় অংশ জুড়ে ছিল এই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন কিনা। সেই বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আবেদনকারীদের আইনজীবী এই দাবি কিন্তু খারিজ করে দেন। দুই পক্ষের দীর্ঘ সওয়াল জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশ দেন। তিনি অর্ডারে উভয় পক্ষের বক্তব্যই নথিভুক্ত করেন। বিচারপতি স্পষ্ট জানান যে লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে পারে। ভালোভাবে বুঝবেন যে লিখিত পরীক্ষার ফল কিন্তু আজ প্রকাশিত হতে পারে, কিন্তু চূড়ান্ত ফলাফল এই মামলার রায়ের উপর নির্ভর করবে। মামলার পরবর্তী শুনানির জন্যই 12 তারিখ কিন্তু ধার্য করা হয়েছে, ফলে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের জন্য চাকরি প্রার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।